বিচ্ছিন্নতাবাদীদের হামলাকে কেন্দ্র করে আবার উত্তপ্ত ভারতের মণিপুর। গেল দুদিন ধরে সশস্ত্র গোষ্ঠীদের হামলায় প্রাণ গেছে 2 জনের, আহত অন্তত 9। স্থানীয়দের ঘরবাড়ির পাশাপাশি নিরাপত্তা বাহিনীর একাধিক ঘাঁটিতেও ড্রোন হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। এমন পরিস্থিতিতে চরম আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। মাটিতে পড়ে আছে পোড়া টিনের খণ্ড, এখনো ছাই থেকে উঠছে ধোঁয়া। বিচ্ছিন্নতাবাদীদের হামলায় মণিপুরের কৌত্রুক গ্রাম যেন ধ্বংসস্তূপ। রোববার স্থানীয় সময় দুপুরে হঠাৎই শুরু হয় গোলাগুলি। স্থানীয়দের বাড়িঘর লক্ষ্য করে ছোড়া হয় ড্রোন। ঘটেছে হতাহতের ঘটনাও। রোববারের ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবারও বিচ্ছিন্নতাবাদীদের ড্রোন হামলার শিকার হয় অঞ্চলটি। দ্বিতীয় দিন হামলার টার্গেট হয় পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী। স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী সিনাম গ্রামে পুলিশের একাধিক বাংকার ও ঘাঁটিতে বোমাবর্ষণ করেছে হামলাকারীরা। ধারণা করা হচ্ছে সশস্ত্র গোষ্ঠী কুকি এসব হামলা চালাচ্ছে। কৌত্রুকের বেশ কিছু জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব পদক্ষেপই নেওয়া হয়েছে। তবে নিরাপত্তা বাহিনীর ঘাঁটিতে হামলার পর আরও আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীর মধ্যে। তালিকাভুক্ত আদিবাসী গোষ্ঠীর মর্যাদা ও কোটা সুবিধা নিয়ে গত বছর থেকেই বিবাদ চলছে অঞ্চলটিতে বসবাসরত 2 গোষ্ঠী মেইতেই ও কুকির মধ্যে। এই ইস্যুতে চলমান দাঙ্গায় এ পর্যন্ত 2 শতাধিক প্রাণহানি ও 60,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়। ইফাত খন্দকার, যমুনা নিউজ।